শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদের হিস্ট্রি প্যালেটের ব্যবহার দেখাবো অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে। তো আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করি বা এমএস ওয়ার্ড ইউজ করেছি তারা কিন্তু জানি এই হিস্ট্রি প্যালেটের কাজ। এটির মাধ্যমে মূলত আমরা আনডো বা রিডো করতে পারি। তো চলুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি ফাইল এখানে ইম্পোর্ট করতে হবে। তো ফাইল ইম্পোর্টের জন্য আমরা মিডিয়া ব্রাউজার ইউজ করেছিলাম, আমাদের প্রিভিয়াস লেসনে দেখিয়েছি। তো এটিকে সম্ভবত আমরা ডিলিট করে ফেলেছি। তো এটিকে আমরা পুনরায় নিয়ে আসবো। যদি এখানে না থাকে আমরা উইন্ডোতে যাব, দেন এখন এখান থেকে মিডিয়া ব্রাউজারে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের মিডিয়া ব্রাউজার মেনুটি এখানে হাইলাইটেড হয়েছে। দেন এখন আমরা আমাদের নির্দিষ্ট ড্রাইভে চলে যাব, যে ড্রাইভে আমাদের ভিডিও রাখা আছে, আমাদের বিট ফোল্ডারে রয়েছে এই ড্রাইভে। তো দেন এখন এখান থেকে ওয়াইল্ড লাইফ এই ভিডিওটি আমি জাস্ট ইনসার্ট করলাম এখানে। দেন এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমাদের ভিডিওটিকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দিলাম, 3টি সেগমেন্ট করলাম। দেন এখন এটিকে আমরা মুভ টুলের সাহায্যে আমরা জাস্ট মুভ করছি, আমরা মুভ করে দিলাম এবং এই ভিডিওটিকে আমরা ডিফারেন্ট দুটি পাতে আমরা নিয়ে রাখলাম। দেন এখন আমরা যদি চাই আমাদের প্রিভিয়াস কোনো সেগমেন্টে, অর্থাৎ আমরা পার্ট বাই পার্ট কাজগুলো করলাম, আমাদের প্রিভিয়াস কোনো জায়গায় আমাদের সুইচ করতে হবে আমাদের এই ফাইলে আমরা যে কাজগুলো করেছি প্রিভিয়াস কোনো হিস্ট্রিতে। তো আমরা কিন্তু সেটি করতে পারি হিস্ট্রি প্যালেটের সাহায্যে। তো প্যালেটটি আমরা পাবো উইন্ডো মেনুতে। দেন উইন্ডোতে ক্লিক করে আমরা হিস্ট্রি প্যালেটটি নিয়ে আসলাম। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা সাপোজ চাচ্ছি যে আমরা রেজার টুলে যে কাজটি করেছি সেখানে সুইচ করতে। তো আমরা রেজার টুল এখানে সিলেক্ট করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রেজাল্ট টুলে থাকা অবস্থায় আমরা যে কাজটি করেছি, ফার্স্টে একটি সেগমেন্টে ভাগ করেছি, দেন সেকেন্ডে আমরা আরও দুটি অপশন অর্থাৎ 3টে সেগমেন্টে আমাদের ভিডিওটি ভাগ করেছি। আমরা কিন্তু সেই সেগমেন্টটি অলরেডি এখানে হাইলাইটেড হতে দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি চাই যে আমাদের ক্রিয়েট ওয়াইল্ড লাইফ, যখন আমরা ফাইলটি ক্রিয়েট করেছি সেই অবস্থায় ফিরে যেতে, সেটিও কিন্তু আমরা করে নিতে পারি। আমরা ক্রিয়েট ওয়াইল্ড লাইফ এটিতে জাস্ট ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ক্রিয়েট ওয়াইল্ড লাইফ দেন সেই সেগমেন্টে আমরা কিন্তু প্রবেশ করতে সক্ষম হয়েছি। ভিডিওটি আমরা যখন ইম্পোর্ট করেছি তখন কিন্তু ওভাররাইট ছিল। আমরা ভিডিওটি এখানে ক্লিক করলে, ওভাররাইটে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের ভিডিওটি যখন আমরা ইম্পোর্ট করে ড্র্যাগ করে আমরা আমাদের এই ডকুমেন্টে রেখেছি, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এই অবস্থায় ছিল আমাদের ভিডিওটি। দেন একেবারে লাস্ট স্টেজে যে আমরা যদি আবার পুনরায় ফিরে আসতে চাই, জাস্ট আমরা লাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি, লিফট অ্যান্ড ওভাররাইট সিলেকশন। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে লাস্ট স্টেজে আমাদের যেভাবে ছিল আমাদের ভিডিওটি, ঠিক সেই অবস্থায় আমরা কিন্তু ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই হিস্ট্রির মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস কোনো সেগমেন্টে চলে যেতে পারি এবং চাইলে আমরা আমাদের পূর্বের মতো আমরা আবার নিজস্ব আমাদের ভিডিও যে এরকম ছিল ঠিক সেই অবস্থায় আমরা আবার সুইচ করে আমাদের ভিডিওকে আমরা নিয়ে আসতে পারি। তো এই হিস্ট্রি এখান থেকে আপাতত আমরা ক্লোজ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে ইউজ করে আপনাদের কাজের গতি আপনারা আরও ত্বরান্বিত করে আপনাদের ভিডিওকে আপনারা খুব সুন্দরভাবে আশা করি উপস্থাপন করতে পারবেন।